tighter. This dynamic says it all. You're the curator and I'm your animal. Feel like I'm sinking underwater. Feel like I'm going. হ্যাঁ, এটা আমার ব্যাগ। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি ভারতের অন্যতম দীর্ঘ ও রোমাঞ্চক ট্রেন জার্নিতে। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে দেশের রাজধানী দিল্লি, প্রায় 2500 কিলোমিটার এক মহাকাব্যিক সফর। কেমন হয় এই ট্রেনের ভেতরের 2.5 দিনের জীবন? প্রকৃতি কিভাবে রূপ বদলায়, চলুন আজ একসাথে দেখা যাক। সফরটা শুরু করি। Smell the roses instead of dreaming of things we miss. Good evening, good evening, good evening. Good afternoon, sorry. Good afternoon, ladies and gentlemen, boys and girls. Welcome to my channel. আজকে আমরা যাইতাছি, টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো কই যাবো, দিল্লি যাবো। অ্যাকচুয়ালি দিল্লি যেতাম না, আমরা মেইন ট্যুরটা হইছে দিল্লি, বৃন্দাবন, আগ্রা। তো এখন আমাদের ট্রেনের নাম হচ্ছে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস 14619। এটা প্রত্যেক বৃহস্পতিবারে তোমার 3টার সময় ছাড়ে, আর দিল্লির থেকে ছাড়ে প্রত্যেক সোমবারে রাত্র 11:30টায়। তো এই ট্রেনে আমরা এখন বোর্ড করুন। ঘড়িতে বাজে 2:30, 3টার সময় হচ্ছে ট্রেন। এখন ঘটনা হইলো, চলো দেখাই কিভাবে কি হয়, সফরটা কিভাবে করবা তোমরা, বাজেটের মধ্যে কিভাবে বৃন্দাবন ঘুরবা, বাজেটের মধ্যে কিভাবে তোমরা দিল্লি ঘুরবা, এই সবকিছু নিয়েই চলবো, দেখতে থাকো। ঘড়িতে বাজে 5:10। এখন আয়া দাঁড়াইলো কুমারঘাট। তো প্যাসেঞ্জার যারা আছে তার থেকে শুনতেছি যে সামনে নাকি পানিসাগরে নাকি স্ট্রাইক ধর্নাতে বইছে। ধর্নার কি রিজন কইতে পারি না, যেটা কইলো প্যাসেঞ্জার। এখন বোর আসলে বোর লাগতেছে। সামনে কোনো ইনফরমেশন থাকলে দিমু, তোমরা দেখতে থাকো। চেষ্টা করুন এডিটে ব্লগটা ভালো করে। কইতাম নি ট্রেন আটকে রয়েছে, কিতা করুম? বুট বাদাম কিছু আর ইনফরমেশন দেওয়ার মতো নাই, জানি না কিতা হয়েছে ট্রেনও, মানে ট্রেনে না রাস্তা কিতা হয়েছে। আবার দেখা হইব ধর্মনগর পড়ছে খাই। ঘড়িতে বাজে 6:32, আর ধর্মনগর আওয়ার কথা ছিল 6টার সময়, মানে 32 মিনিট ট্রেন লেট। তো অ্যাকচুয়ালি এই ট্রেনটা কমপ্লিট করব তোমার 2495 কিলোমিটার, 20টা মেজর স্টেশনে থামবো। তো আজকে আর কিচ্ছু দেখানোর মতো নাই। আজকের লিগা গুড নাইট, কালকে একটা সুন্দর ভিউ দিয়া গুড মর্নিংটা কথা আছে। আর ইন বিটুইন যা করুক সব শর্ট বা রিলে তোমরা পাই যাবে। চলো, গুড নাইট।
মর্নিং ফ্রম আসাম। এখন ঘড়িতে বাজে 4:55, মানে প্রায় 5টা বাজতে 5 মিনিট বাকি। বোঝাই স্টেশনে ঢুকতেছে। কালকে রাত্রে তো দেখলাম, আর এখন যে একটু সিনেমেটিক যাই দেখছো, এটা আসামের দৃশ্য। তো আসাম যেই কারণে ফেমাস, এটা হচ্ছে আসামের চা, আসামের রাইনো, আর অফকোর্স জুবিনদা, জয় জুবিনদা। তো এইমাত্র হোজাই স্টেশনে ঢুকতেছে, তারপরে স্টেশন হয়েছে গুয়াহাটি। আরও অনেকক্ষণ বাকি দিল্লি পৌঁছাইতে। তো গুয়াহাটি ঢুকার সময় আর কি ইনফরমেশন আছে, আর তো মেবি কিছু নাই জানার। তো যদিও কোনো কিছু থাকে এটা শর্টে দিয়ে দেবো। আর তোমরা যারা, আরেকটা কথা, আমি ঘুমের থেকে সকালে উঠে গেছি 3:30 পরে 4টায়, কী করুন, প্রচুর সব লাইট বন্ধ। তো দরজার সামনে একটা রিল করছি, যারা রিল দীক্ষা আইসো তারা জানো, আর যারা রিলটা দেখছো না তারা লং ভিডিও থেকে পজ করে না, লং ভিডিও পুরোটা দেখবা, দেখা সেরা ওই রিল লাগিয়ে দেখতে যাবো। তো রিল দিয়ে অ্যাকচুয়ালি আমি ছোটো ছোটো রিল দিতে আসছি, সবসময় লং ফরম্যাটের ভিডিও করা যায় না। আর লং ফরম্যাটের ভিডিও অ্যাকচুয়ালি হচ্ছে ইনফরমেশন ভিডিও, মানে একটু গাইড ভাইব দিতে পারো তোমরা। কেউ যদি তোমরা বৃন্দাবন দিল্লি সফরে যাও, আমারটা নিশ্চয়ই একটু ফলো করো। আশা করি বাজেটে ট্রাভেল করতে পারবা। এই যে বোঝাই ঢুকলো, তো আশা করি বাজেটে ট্রাভেল করতে পারবা। এটার লিগে লং ফরম্যাটের ভিডিও। আর একদম ইন দ্য মিডল যা যা ঘটতে আছে সব তো শর্টে আমি দিতে আসছি, ইউটিউবে দিতে আসছি শর্ট, আর ফেসবুকে তোমরা রিলসে পাইয়া লেবা। তো চলো, চা আইব 6টা বাজে, 5টা বাজে বা 7টার আগে তো চা আইতো না। তো চা আইলে আবার আমরা চাটা খাবো, এই 8টা বাজে কাটাবো আর কি। চলো, ঘড়িতে বাজে 7:45। অ্যাট লাস্ট গুয়াহাটি পৌঁছাইলাম। ট্রেন 3 ঘন্টা লেট, 3 ঘন্টা 20 মিনিট লেট ট্রেন। এই পাইচারি করতে আসছি, খামো, একবার ব্রেকফাস্ট করো। সামনে ব্রহ্মপুত্র নদ যদি পারি দিতে পারবো। অ্যাকচুয়ালি আমার সিটটা আছে না জানলার সঙ্গে না, তো আমি আর জানলাটা এত ক্লিয়ারও না যে আমি এটা লমু। তো যতটুকু পারি দেখামো, আর খাই অনেক। আরেকটা কথা কইতে ভুলে গেছি ওই সময়, যে এই ট্রেনটার রাইট টাইম আসলো গুয়াহাটি আওনের 5:30 পৌনে 6টা। যেহেতু লেট, এর লিগে দেরি হয়েছে তোমার 8টা বেজে গেছে গা। আর গাড়িটা থামবো তোমার 15 মিনিট। তো যারা সকালবেলা ব্রেকফাস্ট করতে চাও, যদি লেট হয় আর কি, তাহলে ব্রেকফাস্টটা গুয়াহাটিতে করতে পারো, বা গুয়াহাটির থেকে মানে গাড়িতে নিয়ে সেটা করতে পারো। তো এই দূরই আপডেটটা পরে আসতো। চলো আবার পরে টাইম আসলো 45 ঘন্টা, কিন্তু হয়ে গেছে গা 50 ঘন্টা 30 মিনিট। সো অ্যাট লাস্ট দিল্লি পৌঁছাইলাম। তো আগরতলা থেকে দিল্লির সফরটা তোমরা আমার সঙ্গে আসলা, থ্যাংক ইউ। আর নেক্সট যদি ট্যুরে যাইতে চাও আমার সঙ্গে, তাহলে চ্যানেলটা ফলো করে লাইও। আমি সাবস্ক্রাইব লাইকের কথা কোনোদিন কই না। যদি জার্নিটা চাও, যে দেখতে চাও আমার জার্নিটা বাজেটে কীভাবে ট্রাভেল করবা, তো সেভাবে অ্যাকর্ডিংলি চললো আর কি। তো আজকে শেষ, আজকে আর আপনি কিছু ব্লগ করতাম না, করলে শর্ট যদি দেই, শর্ট দিয়ে দিব ইউটিউবে আর ফেসবুকে। লং ফরম্যাটের ভিডিও আইব আবার দিল্লি টু মথুরা। চলো, গুড নাইট, বাই। বাস দোয়া में याद रखना।